আজকে গেছিলাম একটা বড়লোক খাবার খাইতে, আর খাবারটা খাইয়া মনে হইলো আমার সব টাকা বরবাদ হয়ে গেল। চলো সবটাই তোমাদের আজকে ভিডিওটাতে বলবো। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড এসে আমারে কয় একটা বড়লোক খাবার খাইতে নিয়ে যাইবো, তাই কিন্তু আমি 1 মিনিটও লেট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এরপর আমার বয়ফ্রেন্ড আমারে নিয়ে যায় একটা নতুন খাবার খাইতে, যেটার নাম নাকি তিরামিসু। এরম খাবারের নাম তো আমি বাপের জন্মেও শুনি নাই। গাইস, তোমাকে এই দুঃখের কথা কেমবাই কব, এই খাবারটার দাম নাকি 150 টাকা। দামটা শোনার পর তো মনে হইতেছিল দোকান থেকে বাইরে চলে আসি, কিন্তু মান সম্মানের খাতিরে আমার এটা কিনতেই লাগছে। কিন্তু বিশ্বাস করো, খাবারটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল আমার টাকাটা একদমই বরবাদ হয়নি। খাবারটা এতটাই টেস্টি ছিল। খাবারটা তো প্রথমে আমি খাইছিলাম, তারপর যখন মিঠুনটা দিলাম, বাপরে বাপ, ও দেখি পুরো 4টা বিটটা খায়া নিল। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি যে সুন্দর ড্রেসটা পরেছি, এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। ড্রেসটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আর আমাকে পরে কিন্তু দারুণ লাগছিল। লিংক কমেন্টে রইলো, চেক করে নিও। তিরামিসুটা খাওয়া শেষ করে কিন্তু আমরা দুজন চলে যাই মিয়া মোড়ে বাড়ির সবার জন্য খাবার নিতে। ওখান থেকে কিন্তু আমি আমার 2 ফ্যামিলির জন্য নিয়ে নিই ব্লুবেরি মাফিন, আর আমার দাদু যেহেতু ডিম খায় না, তা দাদুর জন্য নিয়ে নিয়েছিলাম এগলেস চকো ক্লাসিক পেস্ট্রি। খাবারগুলো নিয়ে কিন্তু প্রথমে আমরা চলে আসি মিঠুনদের বাড়িতে, এরপর মা বাবাকে খাবারটা দিয়ে আমরা চলে আসি আমাদের বাড়িতে। বাড়িতে আসার পরেই কিন্তু খাবারটা আমি আমার মায়ের হাতে দিয়ে দিই, আর দাদুর জন্য যে পেস্ট্রিটা এনেছিলাম সেটা দাদুকে গিয়ে দিয়ে আসি। এরপরে আমরা সবাই একসাথে বসে গল্প করতে করতে কিন্তু ব্লুবেরি মাফিনটা এনজয় করতে থাকি। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু ভালোই ছিল।